স্বাগতম টিটিভি নিউজ টিভির পর্দায়। দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ ঘটনা, বড় সিদ্ধান্ত, রাজনৈতিক আপডেট, আবহাওয়ার খবর এবং জনজীবনে প্রভাব ফেলা উল্লেখযোগ্য সব তথ্য নিয়ে আমরা হাজির। চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় কর্মসূচিতে অংশ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। এবারের থিম ছিল যোগা ফর হেলথি এজিং। তিনি বলেন, যোগ কেবল শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটায়। কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন যোগাসন প্রদর্শন করা হয়। এর পাশাপাশি কলকাতায় ভারতীয় নৌবাহিনীর 3টি স্বদেশী জাহাজ আইএনএস ডুনাগিরি, আইএনএস সানশোধাক এবং আইএনএস AGRAY কমিশন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং সামুদ্রিক শক্তি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি আরও জানান, দেশকে আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তিতে পরিণত করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সফরের বিভিন্ন কর্মসূচিতে উন্নয়ন, অবকাঠামো এবং জাতীয় অগ্রগতির বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঐতিহাসিক গ্যারিসন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ যোগাভ্যাসে অংশ নেন। রাষ্ট্রপতিগণ যোগ প্রদর্শনীতে যোগ দিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যোগ শুধুমাত্র একটি ব্যায়াম পদ্ধতি নয়, বরং এটি একটি জীবনধারা যা মানুষের মন, শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমাতে, আত্মনিয়ন্ত্রণ বাড়াতে এবং সুস্থ জীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনে যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং সুস্থ সমাজ গঠনে এর ভূমিকার ওপর জোর দেন। মধ্যপ্রদেশ সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ও সামাজিক উদ্যোগ সম্পর্কেও অবগত হন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশজুড়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জবলপুরের এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রশাসন, উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ইউরোপীয় ইউনিয়ন আসামের অধিকাংশ এলাকার ওপর দীর্ঘদিনের ভ্রমণ সতর্কতা প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্তের ফলে পর্যটন, আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি রেল সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতির বিষয়েও তিনি বক্তব্য রাখেন। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পায়। শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি তাঁর পদত্যাগ দাবি করে, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সুস্থ জীবনযাপন, মানসিক স্বাস্থ্য ও নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য সচেতনতা এবং জনকল্যাণমূলক বার্তাই ছিল তাঁদের বক্তব্যের মূল বিষয়। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বিনোদন জগতে একাধিক তারকা ও চলচ্চিত্র সংক্রান্ত খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। শাহরুখ খান একটি পারিবারিক অনুষ্ঠানে জনপ্রিয় গান কোই মিল গয়ার তালে নাচ করে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেন, যার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে অভিনেতা মনোজ বাজপেয়ী বড় বাজেটের ছবির আধিপত্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ছোট ও মাঝারি বাজেটের চলচ্চিত্র প্রায়ই পর্যাপ্ত স্ক্রিন এবং শো পেতে সমস্যার মুখোমুখি হয়। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিল্পা শেট্টি, সুনীল শেট্টি সহ একাধিক তারকা যোগাভ্যাসে অংশ নিয়ে সুস্থ জীবনযাপনের বার্তা দেন। এদিকে জাহ্নবী কাপুরের একটি সামাজিক মাধ্যম পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয় এবং ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। পরিচালক সঞ্জয় লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার ছবির শুটিং সেটে দুর্ঘটনায় প্রাণ হারানো এক কর্মীর পরিবারের জন্য আর্থিক সহায়তার খবরও আলোচনায় ছিল। পাশাপাশি অভিনেতা ইয়াশ তাঁর বহুল প্রতীক্ষিত ছবি টক্সিক
আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস নিয়ে নতুন আপডেটের ইঙ্গিত দিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলেন। সামান্থা রুথ প্রভুও ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে বিনোদন জগতের আলোচনায় ছিলেন। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। দেশের অর্থনীতি, ব্যবসা এবং কর ব্যবস্থাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি, প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে একটি সংসদীয় কমিটি বিস্তারিত পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। এই পর্যালোচনার অংশ হিসেবে অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাংক এবং বিভিন্ন অর্থনীতিবিদদের মতামত গ্রহণ করা হবে। সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী দেশের প্রবৃদ্ধির হার শক্তিশালী অবস্থানে রয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি এবং 5.25% রেপো রেট নিয়ে অর্থনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা, আয়কর, কর্পোরেট কর এবং জিএসটি থেকে আয় বৃদ্ধির পরিকল্পনাও গুরুত্ব পাচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং করদাতাদের জন্য কেওয়াইসি হালনাগাদ, আর্থিক স্বচ্ছতা এবং নিয়ম মেনে চলার বিষয়গুলোকে আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব ব্যবস্থাপনায় বর্তমানে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। দেশীয় বাজারে সোনা ও রূপোর দামে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 14,608 টাকা এবং প্রতি 10 গ্রামে 1,46,080 টাকা রয়েছে। 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,33,900 টাকা। অন্যদিকে রূপোর দাম প্রতি কেজিতে 2,50,000 টাকা এবং প্রতি গ্রামে 250 টাকা রয়েছে। বাজারে বড় ধরনের ওঠানামা না থাকলেও আন্তর্জাতিক পণ্য বাজার, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রার বিনিময় হারের পরিবর্তন ভবিষ্যতে দামের উপর প্রভাব ফেলতে পারে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার টাইমেন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ক্রিমিয়ার একটি তেল টার্মিনালেও অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। অন্যদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে অন্তত 5 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশকে সতর্কবার্তা দিয়েছেন এবং রাশিয়াকে সামরিক সহায়তা প্রদান সংক্রান্ত অবকাঠামো অপসারণের আহ্বান জানিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা চলছে। একই সময়ে লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আবারও তীব্র হয়েছে। রকেট হামলা ও পাল্টা বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষ এআই গবেষক ও প্রকৌশলীদের দলে টানতে ব্যাপক উদ্যোগ নিচ্ছে। গুগল, ওপেন এআই এবং অ্যানথ্রপিকের মধ্যে মেধাবী কর্মী নিয়োগ নিয়ে প্রতিযোগিতা বিশেষভাবে আলোচনায় রয়েছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই জানিয়েছেন, ওপেন এআই ছেড়ে নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। এদিকে G7 পর্যায়ের আলোচনায় এআই নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ উন্নয়নকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। ওপেন এআই, গুগল, ডিপ মাইন্ড এবং অ্যানথ্রপিকের প্রতিনিধিরা বিশ্ব নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। অন্যদিকে চীন ভোক্তা খাতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। একই সঙ্গে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে এআই এর দ্রুত অগ্রগতির ফলে ভবিষ্যতে কর্মসংস্থানের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে মানুষের উদ্বেগও বাড়ছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং জল জমার আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও ওডিশায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের সতর্কতা রয়েছে। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে।
দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।